মিষ্টি বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম বাচ্চাদের বাড়িতে রেখে সবাই সাথীকে নিয়ে হসপিটালে চলে যায়। তাহলে চলো দেখে নিই এরপর কি হয়। মা খুব কান্না করছিল। সোনা দিদি, রূপা দিদি, তোমরা বলো না মায়ের কি হয়েছে। মা আমাকে রেখে কোথায় চলে গেছে। আমিও মায়ের কাছে যাব। আরে পূজা বুনু, এইভাবে কান্না করে না। মাসিমণি তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুই চুপ কর বুনু, কান্না করিস না, চুপ কর। দেখ পূজা, আমাদের মাও তো আমাদের বাড়িতে রেখে সাথী মাসিমণিকে নিয়ে গেছে। আমরা তো কান্না করছি না, তুই কেন কান্না করছিস? আর সবাই বলে গেল তো সবাই তাড়াতাড়ি চলে আসবে। কান্না করিস না এখন, চুপ কর। না না, আমি কিছু শুনবো না। আমি মায়ের কাছে যাব। সোনা দিদি, রূপা দিদি, তোমরা আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। আমি মায়ের কাছে যাব, এক্ষুনি যাব। আমাকে নিয়ে চলো। আরে রূপা দেখ, পূজা বুনু তো ভীষণ কান্না শুরু করে দিয়েছে। কি করে সামলাবো ওকে বলতো? দাঁড়া শোনা, আমি দেখছি। পূজা বুনু, তুই তো সবসময় ভাই ভাই করতিস, তুই কি ভাই চাস না? তোর মা, আমার মা, সবাই মিলে তো তোর জন্য ছোট্ট একটা ভাই আনতে গেছে। কেন তুই কি ভাই চাস না বলতো? ভাই ভাই আনতে গেছে? সত্যি রূপা দিদি আমার জন্য ছোট্ট একটা ভাই আনতে গেছে? সত্যি বলছো তুমি? হ্যাঁ রে পূজা বুনু, হ্যাঁ আমি সত্যি বলছি, তোর ছোট্ট একটা ভাই আসবে দেখিস। মা আমার জন্য ভাই নিয়ে আসবে? কি মজা, কি মজা, আমার জন্য ছোট্ট একটা ভাই নিয়ে আসবে। খুব মজা হবে আমার ভাই আসলে। পূজার মা পূজার জন্য ভাই আনতে গেছে। সোনা দিদি, রূপা দিদি, তোমরা মাকে বলো না আমার জন্য যেন একটা ভাই নিয়ে আসে। আমারও একটা ছোট্ট ভাই চাই। খুকু বুনু, আজকে তো পূজা বুনুর ভাই আসবে, আর কদিন পরে তোমার ভাই আসবে, ঠিক আছে বুনু? ঠিক এমন সময় সোনা আর রূপাদের বাড়িতে পূজার বাবা এলো। এই দেখো, এখানে পূজাটা বসে আছে আর আমি সারা ঘর সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজে এলাম। পূজা মা, তোর মা কোথায় রে? তোরা জানিস না এই সময় আমি বাড়িতে আসি? তোরা বাড়ি না থেকে এই সময় সোনা আর রূপাদের বাড়িতে এসে বসে আছিস? তোর মা কোথায়? তোর মাকে ডাক তাড়াতাড়ি। আরে মেশো, সাথী মাসিমণি কি করে এখানে আসবে? সাথী মাসিমণি তো হসপিটালে রয়েছে, এখনো তোরা বাড়িতে আসেনি। হসপিটালে? হসপিটালে কেন গেছে রে সোনা মা? সাথীর কি হয়েছে? বাবা বাবা, মা আমার জন্য ভাই আনতে গেছে, ভাই আসবে। ও, এই অবস্থা সাথীর? আমার তো খুব চিন্তা হচ্ছে। সোনা মা, রূপা মা, সাথীর সাথে কে কে গেছে হসপিটালে বলতো? মেশো, তুমি চিন্তা করো না। সাথী মাসির সঙ্গে আমার মা আর আমার ছোট মাসি গেছে। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না মাসির, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না সাথীর। আমার তো এক্ষুনি হসপিটালে যাওয়া উচিত। সন্ধ্যাও তো হয়ে গেছে, কিন্তু তোদেরকে বাড়িতে রেখে আমি হসপিটালে কি করে যাব বলতো? মেশো, আমাদের কিছুই হবে না, তুমি চিন্তা করো না। তুমি হসপিটালে যাও এখন। আর মা বলেও গেছে তুমি আসলে যেন হসপিটালে আমরা তাড়াতাড়ি পাঠিয়ে দিই। হ্যাঁ মেশো, আর আমি আর রূপা তো রয়েছি, আমরা সবাইকে দেখে রাখবো। তুমি তাড়াতাড়ি মাসিমণির কাছে যাও মেশো। তোরা ঠিক বলছিস তো সোনা মা, রূপা মা? দেখ, সন্ধ্যাও হয়ে গেছে, আর তোরা বাচ্চারা, তোরা একা একা থাকতে পারবি তো? আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। ওইদিকে সাথীরও কোনো খবর পাচ্ছি না। আমার খুব টেনশন হচ্ছে রে। আর এদিকে তোদেরও রেখে যেতে পারছি না, কি যে করব বুঝতেই পারছি না। তুমি যাও মেশো, আমরা ঠিক বাড়িতে একা একা থাকতে পারবো, তুমি যাও। ঠিক আছে রে মা, আমি যাচ্ছি, কিন্তু তোরা সবাই সাবধানে থাকিস। এই বলে সুজন হসপিটালের দিকে রওনা হয়। তারপর সুজন হসপিটালে পৌঁছেও যায়। আরে আরে, ওই তো রানী দিদি বসে আছে, রানী দিদির কাছে যাই। আরে সুজন ভাই, তুমি এসেছো, এদিকে আসো। হ্যাঁ রানী দি, আসছি, আমি রানী দিদি, রানী দিদি, সাথী কোথায়? সাথীকে তো দেখতে পাচ্ছি না। ও কোথায় আছে? ও কেমন আছে? আমার খুব টেনশন হচ্ছে, বলো না ও কেমন আছে। আরে সুজন দাঁড়াও, থামো। সুখবর আছে। মিষ্টি মুখ কবে করাচ্ছ বলো তো? তোমাদের একটা ছোট্ট ছেলে হয়েছে। কেমন সুখবর দিলাম বলো? এবার বলো, তাড়াতাড়ি বলো তো, ছটপট বলে ফেলো, কবে মিষ্টি খাওয়াচ্ছ? আর চিন্তারও কোনো কারণ নেই, কারণ মা সন্তান দুজনেই ভালো আছে, দুজনেই সুস্থ আছে। বুঝেছো সুজন ভাই? সত্যি রানীদি, সত্যি তুমি খুব সুখবর দিলে। আর মিষ্টি খাওয়ানোর কথা বলছো? বাড়ি গিয়েই তোমাদের আমি মিষ্টি খাবো। আজকে তোমরা যা আমার জন্য করলে, এরকম কেউই করে না। আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো দিদি। সুজন ভাই, তুমি এরকম বলো না। সাথী তো আমার বোনেরই মতো, আমি দিদির কর্তব্যই করেছি। ও, আপনি সুজন দাদা, মানে সাথীর হাজবেন্ড? আপনি বসুন, বসে কথা বলুন দাদা। এই যে দিদিরা, আপনাদের আমি বলেছিলাম না আপনারা চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ভালো হবে।
আর দেখুন আপনাদের সবকিছু ঠিক আছে, সবাই ভালো আছে, আর আমাদেরও সবাই ভালো আছে। তাই আমি এখন বাড়ি যাচ্ছি। আপনারা সবাই সাবধানে থাকবেন। হ্যাঁ বোন, তুমিও সাবধানে বাড়ি যেও। সুজন ভাই, জানো বাবুটা খুব সুন্দর দেখতে হয়েছে, ঠিক তোমার মতো দেখতে হয়েছে। আমরা তো গিয়েছিলাম, সাথীকে বাবুকে সবাইকে দেখে এসেছি। রানী দিদি, আমি কখন ওদের দেখবো বলো তো? আমি ওদের না দেখে যে শান্তি পাচ্ছি না দিদি। হ্যাঁ ভাই, আমি জানি ওদেরকে তোমার খুব দেখতে ইচ্ছা করছে। তুমি জানো সাথীরও তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। ও বারবার তোমার কথা জিজ্ঞাসা করছিল তুমি এসেছো কি না। তারপর আমি ওকে বলেছিলাম তুমি এলে আমি ওর সঙ্গে দেখা করাতে নিয়ে যাব তোমাকে। কিন্তু কি করব বলো, এখন তো কাউকেই ভিতরে যেতে দিচ্ছে না। আমাদেরকে ডাক্তাররা বললো এখানে অপেক্ষা করতে, বাড়ি যেতে মানা করলো আমাদের। আচ্ছা সুজন ভাই, তুমি সোনা রূপাদের দেখে এসেছো তো? বাচ্চাগুলো যে কি করছে, রাতও তো হয়ে গেল অনেক। হ্যাঁ রানী দিদি, আমি ওদের দেখে এসেছি। সোনারূপা বলল মেশো তুমি হসপিটালে যাও, আমরা সবাই থাকতে পারবো, আমরা সবাই সাবধানে থাকবো। এই শোনা, বাবাও তো বাড়িতে এসেছিল, বাবাকেও তো আমরা পাঠিয়ে দিলাম হসপিটালে। রাতও অনেক হলো রে, আমার তো এখন একটু একটু ভয় করছে। চুপ কর রূপা, চুপ কর। বুনুদের সামনে কি বলছিস তুই? তোর কথা শুনে তো ওরাই ভয় পাবে। আর কিসের ভয়? হ্যাঁ কিসের ভয়? আমরা সবাই একসঙ্গে রয়েছি, কোনো ভয় কেউ করবি না, ঠিক আছে? একদম ভয় পাবি না। হ্যাঁ রে সোনা, তুই ঠিক বলেছিস। আর ভয় পাচ্ছি না আমি। রূপা, আমি বাথরুমে যাচ্ছি, তোরা এখানে বস। আমি গেলাম রে, তোরা কিন্তু কোথাও যাস না, এখানেই থাকিস। হ্যাঁ সোনা, তুই তাড়াতাড়ি আসিস, আমরা এখানেই বসে আছি সবাই। কত রাত হয়ে গেছে, আমারও তো এবার খুব ভয় করছে। মা বাবা যে কখন আসবে। রাত অনেকটাই হয়ে গেছে। মিষ্টি বন্ধুরা, ওই দেখো সোনা আর রূপাদের বাড়িতে চোর ঢুকলো। আরে আরে, এই বাড়িতেই চলে এসেছি আমি চুরি করতে। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতেই যাই আমি। আরে এ কি, এ তো দেখছি কতগুলো মুরগির বাচ্চা। বাহ, কিছু যদি না পাই বাড়ির থেকে, এই মুরগির বাচ্চাগুলোই নিয়ে যাব আমি। খুব সুন্দর হয়েছে। যাই এবার আস্তে আস্তে ঘরের মধ্যে যাই, দেখি কি পাই। এই তো আমি ঘরের মধ্যে চলে এসেছি, এবার দেখি কি পাই। আরে আরে, এ কি দেখছি, কতগুলো ডালিম হয়েছে ওই গাছটায়। বাহ, খুব ভালো হয়েছে ডালিমগুলো, এইগুলো চুরি করতে হবে আমার। আরে ওই গাছটায় তো কত লেবু হয়েছে। বাহ, সব লেবুগুলো পেকেও গেছে। আজকে চুরিটা আমার ভালোই হবে দেখছি। যাই যাই, ওদিকে কি আছে দেখি। আরে আরে, এই বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই বাড়ির লোক সবাই কোথায় কোথায় গেল ওরা সবাই? যাক, ভালোই হলো, বাড়িতে কেউ না থাকলে আমারই তো ভালো, চুরি করতে সুবিধাই হবে। কিন্তু না না, কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ও, বাচ্চাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, দেখি ওই দিক থেকেই আওয়াজটা আসছে। আরে, এ তো দেখছি অনেকগুলো বাচ্চারা একসঙ্গে বসে আছে। আরে বাহ, আজকে যে খারমুখ দেখে উঠেছিলাম আমি, একসঙ্গে 4টে বাচ্চা পেয়ে গেছি। এই বাচ্চাগুলোকেই চুরি করতে হবে আমার। এই বাচ্চাগুলোকে পাচার করে আমার অনেক টাকা হয়ে যাবে, আমার অনেক দিন চুরি করতে হবে না। যাই যাই, বাচ্চাগুলোর কাছে যাই আমি। এবার চোরটাকে দেখে রূপা চিৎকার করে উঠল, এই এই, কে তুমি? কে? আমাদের বাড়িতে কেন এসেছো? আমাদের কাছে কেন আসছো তুমি? এই মেয়ে, এই চুপ 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 কর, একদম চুপ কর। দেখেছিস আমার হাতে কি? চুপ কর। কে তুমি? হায়, আমাদের বাড়িতে কেন এসেছো? তোমার হাতে ওটা কি? এত বড় ছুরি! তুমি কেন আমাদের কাছে এসছো বলো? হ্যাঁ হ্যাঁ, আমার হাতে এত বড় ছুরি আছে। এই শোন, যে চেঁচাবে তার গলায় কিন্তু এটা বসে যাবে, সঙ্গে সঙ্গে আমি কিন্তু গলা কেটে দেবো তার। একদম চুপ করে থাক, চুপ করে থাক, একদম চুপ। ওরে বাবারে, আমাদের বাড়িতে চোর ঢুকেছে, কত বড় ছুরি! এই বলে তো চুটকি অজ্ঞান হয়ে গেল। আরে চুটকি বুনু, তোর কি হয়েছে বুনু? ওঠ ওঠ, চুটকি বুনু কি হয়েছে তোর? চোখ খোল, চোখ খোল বুনু, চোখ খোল।